মোহাম্মদ ইউনূস বসে আছেন বাংলাদেশে, কিন্তু শেখ হাসিনা ভারত থেকে চলে গেছেন নিউ ইয়র্কে। দেখুন হেডলাইনে বলা হচ্ছে ইউনূস বাংলাদেশে গণহত্যার মূল কারিগর। নিউ ইয়র্কে অনুষ্ঠানে কড়া আক্রমণ শেখ হাসিনা, অর্থাৎ নিউ ইয়র্কের অনুষ্ঠানে গিয়ে এই ধরনের কথা, এই ধরনের বার্তা দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো, যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন প্রথমে বলা হচ্ছে বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়নের অভিযোগে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান অর্থাৎ কথিত নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস তার ওপর কিন্তু আক্রমণ করেছেন, এবং সেটা বলা হচ্ছে নিউ ইয়র্কে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় হাসিনা কার্যত ইউনূসকে গণহত্যা করা এবং হিন্দু সহ সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হওয়ার যে দোষ, সেই দোষে অভিযুক্ত করেছেন। অবশ্যই আপনাদের বলে রাখি, এই যে নিউজটা সেটা কিন্তু আজকের নিউজ, দেখুন 5 তারিখ, এবং এটা ভারতীয় একটি গণমাধ্যমে, জনপ্রিয় একটি গণমাধ্যমে, জাতীয় স্তরের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং বাংলাদেশের মিডিয়াগুলো বর্তমানে এই ধরনের খবর প্রকাশ করবে না, সেটা আপনারাও জানেন। যাই হোক, বিষয়টা ডিটেলে একটু আলোচনা করি। সম্প্রতি নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে এমনটাই ভাষণ দিয়েছেন কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের অপদেষ্টাদের তরফ থেকে বলা হয়েছিল যে আগেই ভারত সরকারকে অনুরোধ করা হয়েছিল যেন হাসিনা ভারত থেকে কোনোভাবেই বিবৃতি না দিতে পারে। কিন্তু দেখুন আবারও একটা অনুষ্ঠান, এবার সোজাসুজি আমেরিকার নিউ ইয়র্ক থেকে কিন্তু এই ধরনের একটা বার্তা, নিউ ইয়র্কে একটা অনুষ্ঠানে এই ধরনের একটা বার্তা দিলেন। দেখুন কি বলা হচ্ছে, স্ক্রিনে আপনারা ফলো করুন। দেখুন, সম্প্রতি আমেরিকার নিউ ইয়র্কে আয়োজিত আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি অ্যাটেন্ড করেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেক্ষেত্রে দেখুন তিনি কি বলেছেন। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অর্থাৎ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক তিনি, এবং সেক্ষেত্রে তিনি বলেন যে আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, অর্থাৎ আজ শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, কিন্তু বাস্তবে মোহাম্মদ ইউনূসই ছাত্র সমন্বয়কদের সঙ্গে ষড়যন্ত্র করে গণহত্যায় লিপ্ত হয়েছেন। এবং এটা কিন্তু এই ষড়যন্ত্রের কথা, এই প্ল্যানিংয়ের কথা কিন্তু আমরা আগেই ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ থেকে জানতে পারি, এবং সেক্ষেত্রে তিনি কিন্তু সেটাই কিন্তু বলছেন যে আবারও কিন্তু তাই বলছেন, এবং তারই সাথে তিনি বলছেন যে তারাই মাস্টার মাইন্ড, অর্থাৎ সেই তথ্যটাকে কিন্তু সেই মোহাম্মদ ইউনূসের পূর্বের বিবৃতিটাকে কিন্তু এখানে তিনি কোট করতে চাইছেন। তারাই কিন্তু বলা হচ্ছে মাস্টার মাইন্ড, এবং বলা হচ্ছে যে এমনকি তারেক রহমান যিনি খালেদা জিয়ার পুত্র, বিএনপি নেত্রী, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে লন্ডন থেকে জানিয়েছিলেন এভাবে যদি মৃত্যু চলতে থাকে তাহলে কিন্তু এই সরকার, এই অন্তর্বর্তী সরকার, নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকার কিন্তু বেশি দিন টিকবে না। এটা কিন্তু তিনি তার বিবৃতিতে সেই নিউ ইয়র্কের অনুষ্ঠানে খুব সম্প্রতি কিন্তু এই অনুষ্ঠান হয় আমেরিকার নিউ ইয়র্কে, সেই নিউ ইয়র্ক থেকে বলেছেন। এক্ষেত্রে আমেরিকার নিউ ইয়র্কের সমাবেশে তিনি আরও বেশ কিছু কথা বলেছেন। এক্ষেত্রে তিনি যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রেখেছেন আপনার স্ক্রিনে ফলো করুন। বলা হচ্ছে আজ শিক্ষক, পুলিশ সহ সবার উপর কিন্তু হামলা চালানো হচ্ছে, হত্যা করা হচ্ছে। এর সাথে বলা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে নিশানা করা হচ্ছে, অর্থাৎ সংখ্যালঘুদের কথা কিন্তু তিনি তুলে ধরছেন, মাইনরিটিদের কথা তুলে ধরছেন। এরই সাথে বলা হচ্ছে গির্জা সহ বেশ কয়েকটি মন্দিরে হামলা করা হয়েছে। কেন বাংলাদেশে এখন সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু সেই সমাবেশ থেকে সম্প্রতি কিন্তু আমেরিকার নিউ ইয়র্কে আয়োজিত সমাবেশ থেকে কিন্তু এমনটাই বার্তা দিয়েছেন, এমনটাই প্রশ্ন করেছেন বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং দেখুন এই বার্তাগুলো কখন আসছে, যখন বাংলাদেশ পুরোপুরি অশান্ত, যখন সংখ্যালঘুদের সমস্যা চলছে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হচ্ছে, যখন বাজার দর নিয়ন্ত্রণের বাইরে রয়েছে, অর্থনীতি ডাউন রয়েছে, শেয়ার বাজার ডাউন রয়েছে, যখন শিল্প একে একে বন্ধ হয়ে যাচ্ছে, যখন শিল্প শ্রমিকদের উপর হামলা করা হচ্ছে, এক কথায় সার্বিকভাবে যখন এই সরকার ব্যর্থ হচ্ছে, তখনই কিন্তু এমন বার্তা, ইউনূসের প্রতি এমন বার্তা দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এছাড়া দেখুন তিনি কি বলেছেন, আপনার স্ক্রিনে ফলো করুন। বলা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা দাবি করছে তার বাবা তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মতোই তাকেও হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এমনটা কিন্তু আগেও একটা ভাইরাল অডিও কলে বলা হয়েছিল। এবারও কিন্তু আমেরিকার নিউ ইয়র্কে এই সভায়, আওয়ামী লীগের এই সভায়, এই ভাষণে কিন্তু তিনি আবারও কিন্তু সেই তথ্য তুলে ধরলেন। তবে তিনি এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে তার মতোই তাকে কিন্তু হত্যার পরিকল্পনা করা হয়েছিল, তবে তিনি গণহত্যা চান না বলেই কিন্তু বাংলাদেশ ছেড়েছেন। আবারও কিন্তু তিনি এখানে বলছেন যে বাংলাদেশ ছাড়ার, অনেকে বলেছে যে তিনি ভিতুর মতো পালিয়ে এসেছেন, কিন্তু তিনি বলছেন যে তিনি গণহত্যা চান না বলেই কিন্তু গণভবন থেকে সেদিন বেরিয়ে গিয়েছিলেন। এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে হাসিনার কথা, অর্থাৎ শেখ হাসিনার কথায় বলা হচ্ছে আমি গণহত্যা চাইনি, আমি যদি ক্ষমতা আঁকড়ে থাকতে চাইতাম তাহলে গণহত্যা হতো। যখন নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার পথ ছাড়া উচিত। যখন নির্বিচারে হত্যা করা হচ্ছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার পথ ছাড়া উচিত, এবং আমার নিরাপত্তা কর্মীরা যদি গুলি চালাতেন তাহলে অনেক মানুষ মারা যেত, এবং আমি এই গণহত্যাটা চাইনি। সেই জন্যই কিন্তু তিনি সেই গণভবন থেকে সেদিন কিন্তু তিনি বেরিয়ে গিয়েছিলেন। সেই বিষয়টাই কিন্তু তিনি আবার বলছেন আমেরিকার নিউ ইয়র্কে। দেখুন এছাড়া দেখুন বলা হচ্ছে যে দেশ ছাড়ার মুহূর্তের কথা বলতে গিয়ে একটা বড়
দাবি কিন্তু করলেন শেখ হাসিনা। এক্ষেত্রে তিনি বলেছেন একদল সশস্ত্র জনতা মানে অস্ত্রশস্ত্র হাতে নিয়েই কিন্তু তাকে গণভবনে এসেছিল তাকে হত্যা করার জন্য, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন এই নিউ ইয়র্কের এই ভাষণ। এছাড়া দেখুন আমেরিকার নিউ ইয়র্কের এই ভাষণে তিনি আরও বলেছেন যে আমাকে জাতির পিতা অর্থাৎ বঙ্গবন্ধুর মতোই কিন্তু হত্যার পরিকল্পনা করা হয়েছিল, যাকে 15 আগস্ট 1975 হত্যা করা হয়েছিল। এবং বলা হয়েছে এটি 30 মিনিটের ব্যাপার, 30 মিনিটের ব্যাপার, মানে এটা হচ্ছে যদি তার সুরক্ষা কর্মীদের তিনি নির্দেশ দিতেন এই গণভবন পরিষ্কার করতে, তাহলে কিন্তু এটা 25-30 মিনিটের ব্যাপার হতো, কিন্তু সেটা কিন্তু শেখ হাসিনা করেননি। সেক্ষেত্রে তিনি বলছেন যে আমি আমার নিরাপত্তাকে বলেছিলাম গুলি চালাতে না, যাতে এই গণহত্যা লীলা যেন না হয়, সেই জন্য তিনি কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছেন নিজের ইচ্ছাতেই। তো এমনটাই কিন্তু এই প্রতিবেদনে উঠে আসছে। সম্প্রতি আমেরিকার নিউ ইয়র্ক থেকে ভার্চুয়ালি কিন্তু এই ধরনের বিবৃতি দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সুতরাং আমরা দেখলাম শেখ হাসিনার মুখ বন্ধ করার সকল প্রচেষ্টা, ইউনূস সরকারের সকল প্রচেষ্টা কিন্তু ভেস্তে গেল। আবারও তিনি আমেরিকার নিউ ইয়র্ক থেকে আবারও কিন্তু বার্তা দিলেন আওয়ামী লীগের উদ্দেশ্যে, বাংলাদেশের উদ্দেশ্যে। এক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যার কাছে শেখ হাসিনার কাছে ইউনূস যেন ধুলো হয়ে গেল। তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আজকের এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আজকের এই প্রতিবেদনটি দেখার জন্য।